পরশুরামের সঙ্গে সাক্ষাৎ। অযোধ্যায় ফেরার পথে এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। হঠাৎ সেখানে আবির্ভূত হন মহাবীর পরশুরাম। তিনি অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন, কারণ রাম মহাদেব শিবের ধনু ভেঙেছিলেন। পরশুরাম রামকে বিষ্ণুর ধনুতে জ্যা আরোপ করতে বলেন। রাম অনায়াসেই সেই ধনুতে জ্যা পরিয়ে তাঁর অহংকার চূর্ণ করেন। পরশুরাম বুঝতে পারেন রাম সাধারণ মানুষ নন, বরং স্বয়ং বিষ্ণুর অবতার। তিনি রামকে প্রণাম করে তপস্যার জন্য মহেন্দ্র পর্বতে চলে যান। ৩. অযোধ্যায় রাজকীয় অভ্যর্থনা। যাত্রা শেষে যখন রামচন্দ্র সীতাকে নিয়ে অযোধ্যার সীমানায় পৌঁছান, তখন গোটা নগরী উৎসবে মেতে ওঠে। নগর সাজসজ্জা, রাস্তাঘাট সুগন্ধি জল দিয়ে ধোয়া হয়, চারদিকে ফুলের মালা এবং পতাকায় সাজানো হয়। বরণ রাজমাতা কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা অত্যন্ত আনন্দের সাথে নবদম্পতিদের বরণ করে নেন। দান ধ্যান রাজা দশরথ এই খুশিতে প্রচুর ব্রাহ্মণ ভোজন করান এবং দরিদ্রদের ধনরত্ন দান করেন। আনন্দ উৎসব। অযোধ্যায় ফেরার পর বেশ কয়েকদিন ধরে উৎসব চলে। প্রজারা তাঁদের প্রিয় রাজকুমার রাম এবং দেবী সীতাকে দর্শন করে ধন্য হন। 4 ভ্রাতা এবং তাঁদের স্ত্রীরা মিলে রাজপ্রাসাদে সুখের দিন অতিবাহিত করতে থাকেন। এই সময়টি ছিল অযোধ্যার ইতিহাসের অন্যতম সুখের অধ্যায়, যা পরবর্তীকালে রামের বনবাসের ঘটনার আগে পর্যন্ত বজায় ছিল।